আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ৫ম ব্যাচের ডিজিটাল মার্কেটিং উইথ অ্যাডভান্স ভিডিও এডিটিং এর যে ব্যাচটা, এই ব্যাচের হচ্ছে ৫ম ব্যাচের এটা আজকে হচ্ছে ৫ নাম্বার ক্লাস সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি। তো ইতিমধ্যে কিন্তু আমরা অনেকগুলো ক্লাস করে ফেলছি। অনেকগুলো বলতে কি ৪ টা ক্লাস করে ফেলছি। বেসিক মোটামুটি ক্লাসগুলো করতেছি এবং এখন আমরা বেসিকের ভেতরেই আছি। আরো আগামী ৩-৪ টা ক্লাস হবে বেসিকের ভেতরে আরকি। মানে স্ট্রং করার জন্য। সামনে কিভাবে আমরা আগাবো, কেমনে কি করবো এটা স্ট্রং করার জন্য এই কাজগুলো আমাকে জানতে হবে। যদি আমরা এগুলো না জানি তাহলে সেগুলো কিন্তু আমরা কখনোই করতে পারবো না। ৪র্থ ক্লাসটা ছিল আমরা একটা পেজ ক্রিয়েশন, পেজ ক্রিয়েট, সেটআপ কিভাবে আমরা একটা পোস্ট তৈরি করতে পারি, ট্যাগ কি, ফটো কিভাবে আমরা অফ পেজ এসইও করবো, এই বিষয় নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো সেই ধারাবাহিকতা বা সেখান থেকে আমরা একটু যাওয়ার ট্রাই করবো আরকি। মানে সেখান থেকে আরকি তাহলে জিনিসটা আমার জন্য বেশি ভালো হবে। তারা যারা গত ক্লাসগুলো বা যে ক্লাসগুলো চলে গেছে যদি একান্ত না করে থাকেন তাহলে অবশ্যই, অবশ্যই আগে ওই ক্লাসগুলো করবেন। মানে ওই ক্লাসগুলো আগে করবেন তারপরে এই ক্লাসগুলো। যদি দেখা যায় যে আপনি পরপর কয়েকটি ক্লাস মিস করে ফেলছেন। পরপর কয়েকটি ক্লাস মিস করে ফেলছেন। নাম্বার 1 ২ টা ক্লাস যদি মিস করে থাকেন তাহলে আপনাকে রিমুভ করে দেওয়া হবে সরাসরি। আপনি ২, ১, ৪, ৫ জন না থাকলে আমার কিচ্ছু যায় আসে না। গালাগালি করতে পারেন, আপত্তি নাই। কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট ক্লাস করতে হবে। বুঝতে পেরেছেন? আপনার মন মতো হবে না আরকি। যদি চান যে আপনি আপনার মন মতো করে চলবেন, ব্যাপারটা এরকম না। আগামী ৩০ দিন, আগামী ৬০ দিন বা আগামী ৯০ দিন বা আগামী ১২০ দিন এটা আমি কিভাবে বলি, এই ছোট্ট ছেলেটা, এই কালো ছেলেটা কিভাবে বলে, কিভাবে দিক নির্দেশনা দেয়, এভাবেই আপনি কাজটা আগান। তারপরে কি হয় না হয় তারপরে আপনি আপনার কমেন্ট বা ফিডব্যাক জানাতে পারেন। যারা ক্যামেরা নেই একটু দয়া করে ক্যামেরায় আসেন। কথাটা আমার জন্য খুবই কষ্টসাধ্য আরকি। তো ঠিক আছে, আমি সরাসরি চলে যাচ্ছি কোথায়? ওই যে পেজ ক্রিয়েটে। কোথায়? ওই যে আমরা Gmail তৈরি করছিলাম, ওই Gmail দিয়ে Facebook তৈরি করছিলাম, ওই Facebook দিয়ে আমরা পেজ তৈরি করছিলাম। ওই যে তৈরি করছিলাম না স্টোর, যেটা আমাকে দোকান বলে। একটা পেজ, একটা স্টোর, একটা দোকান, একটা খামার বা একটা প্রতিষ্ঠানও বলতে পারেন আরকি। ওই যে দোকান পেজ তৈরি করছিলাম আমরা একটু সেখানে যাবো একটু। তাহলে জিনিসটা আমাদের জন্য বেশি ভালো হবে। তার আগে একটু কথা বলে নেই যে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে এবং ক্লিয়ার দেখা যাচ্ছে স্পষ্ট বাংলা ভাষায়। মানে বুঝতে পারতেছেন তো আপনারা? জাস্ট হাত নাড়ান তাইলে বুঝবো আমি। সব জি ওকে ভাই, জি সব জি ওকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আমি সবাইকে আনমিউট, ওই যে সাউন্ড আসতেছে কিন্তু এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু। এই যে সবাইকে আনমিউট করা হয়েছে, মাউস ধরবেন না। জাস্ট এইভাবে, এইভাবে, এইভাবে ক্লাসটা করুন। উপকার হবেই হবে। আর আজকের ক্লাসটা খুবই সীমিত আকারে। জাস্ট ১০ মিনিটের মতো ক্লাসটা হবে। ১০ মিনিট। মূল ক্লাসটা ১০ মিনিট হবে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরকি। মানে খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা ছেড়ে দেওয়ার মতো, ছাড়িয়ে যাওয়ার মতো। কেউ এলাও করে না। কেউ গুরুত্ব দেয় না এই জিনিসটা আরকি। কি সেটা? আগামী আমার দেখতেছি আরকি। এই যে দেখতেছি। তাহলে আমি ঠিক আছে স্ক্রিন শেয়ার করি। আমি একটু স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ? স্ক্রিন শেয়ার করি। কষ্ট করে আমি একটু স্ক্রিন শেয়ার করি। করলাম। স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে কোথায় যাবো? কোথায় যাবো? ওই যে আমাদের যে দোকান স্টোরটা আছে না? পেজ ক্রিয়েশন আরকি। কি জানি মোবাইল স্ট্যান্ড সম্ভবত আমি মানে এটা বিক্রি করবো আরকি। ওই যে মনে আছে না? সেখানে একটু যাওয়ার ট্রাই করব। আমি এটা ছোট করে নিই। হ্যাঁ, ঠিক আছে, আমি ক্রোমে যাচ্ছি। ক্রোমে যাচ্ছি। কোথায়? হ্যাঁ, এইটা সম্ভবত মানে যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ, এই অ্যাকাউন্টে। তারপর ফেসবুকে যাচ্ছি। আমরা একটু যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা জিনিসটা শুরু করতে পারবো। হ্যাঁ। তারপর আমরা এই যে স্ট্যান্ডে আছে, মোবাইল স্ট্যান্ডেই আছি আমরা। প্রোফাইলে যাই। এই যে মোবাইল স্ট্যান্ড। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু এটা তৈরি করে ফেলছিলাম যে আসলে কি আমরা কভার ফটো, প্রোফাইল ফটো এগুলো আমরা তৈরি করে ফেলছি। একটা বেসিক একটা আছে। তো এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। মানে এই ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আজকে দেখবো আমরা মার্কেটিং। মার্কেটিংটা কি? এই যে পেজ মার্কেটিং, এখানে মার্কেটিং ২ ভাবে। একটা হচ্ছে পেজ মার্কেটিং করতে পারেন। মার্কেটিং কি? এখানে ৫ টা ফলোয়ার, ৭ টা ফলোইং। মানে আমি ৭ জনকে ফলোইং করছি। আর আমাকে ফলোয়ার করছে কয়টা? মানে আমার ফলোয়ার কয়টা? অনুসারী হচ্ছে ৫ জন। এটা হচ্ছে অনুসারী। আর এটা হচ্ছে ফলোইং। মানে আমি যাকে ফলো করছে আর এ আমাকে ফলো করছে। কিন্তু আমার দেখা যাচ্ছে যে ৫ টা ফলোয়ার্স মাত্র। এইটা দিয়ে শুরু করি আমরা। ৫ টা ফলোয়ার, ৭ টা ফলোইং। ধরেন ফলোইং এর কথা বাদ দিলাম। আমরা ৫ টা ফলোয়ার্স। কিন্তু এখানে পোস্টে যাই। এখানে পোস্টে আমার একটা লাভ। তার মানে মোবাইল স্ট্যান্ড। তারপর এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এগুলো নাই আরকি, পোস্ট নেই। তো এই অবস্থায় এইটা বায়ারের পেজ। এই অবস্থায় আপনাকে যদি হায়ার করে যে আমি এড চালাবো, এই যে এড চালাবো, তুমি আমাকে এডসে চালাও বা বিজ্ঞাপন চালাও বা এটা সেটা করো। তাহলে আমাদের উচিত হবে যে না, এই পেজটাতে অ্যাড চালানো যাবে না। কেননা অ্যাড চালানো যাবে না? মাত্র ৫ টা ফলোয়ার। এটা বায়ার আপনাকে বলবে যে আমার নতুন পেজ, আমার মনে হয় আমি এটা সেল করবো, ওটা সেল করবো। বায়ার তো আর বোঝে না। না বুঝে আপনাকে হায়ার করবে যে দেখো আমার এইটা পেজ, তা আমি অ্যাড চালাবো, এটা সেটা করবো আরকি। তখন আপনাকে কি করতে হবে? ঠিক আছে, আমি তোমাকে অ্যাড চালাই দেবো, সবকিছু করে দেবো। তোমার পেজখানার লিঙ্কটা আমাকে দাও। কারণ আমাকে এটা রিসার্চ করতে হবে, জানতে হবে যে আসলে যদি আমি অ্যাড চালাই তাহলে এখান থেকে আমার ভালো একটা রেজাল্ট আসবে কিনা। এটা একটা ব্যাপার। যখন আপনি পেজটা নিয়ে দেখলেন যে মাত্র ৫ টা ফলোয়ার্স, তাহলে আপনাকে বুঝতে হবে বা বায়ারকে বোঝাতে হবে বা আমাকে বোঝাতে হবে যে আব্দুর রাজ্জাক ভাই, আপনাকে এই পেজ দিয়ে অ্যাড চালানো যাবে না। কেননা আপনার পেজটা একদম নতুন। তাহলে আপনাকে করতে হবে কিছু ফলোয়ার বাড়াইতে হবে।
কিছু ফলোয়ার, অর্গানিক কিছু ফলোয়ার বাড়াইতে হবে। পাশাপাশি আপনার পেজটা ঠিক করতে হবে, মানে ঠিক করতে হবে এবং পোস্ট করতে হবে রেগুলারলি। ব্যাপারটা এরকম। তারপর যখন ভালো একটা ফলোয়ার আসবে তখন আপনি অ্যাডসে ভালো একটা রেজাল্ট যেতে পারেন। এই যে আমরা ফলোয়ার বাড়াবো, এই যে মার্কেটিংটা করব, এই মার্কেটিংটা হলো দুইভাবে। নাম্বার 1 ফ্রি মার্কেটিং, নাম্বার 2 আছে পেইড মার্কেটিং। তো আমি এই মুহূর্তে পেইড মার্কেটিং এর আলোচনা করতেছি না। পেইড মার্কেটিং 500 কিলোমিটার দূরে থাক। ফ্রি মার্কেটিং, ফ্রি মার্কেটিং কি? এই যে আমাদের পেজখানা আছে, এই যে পেজখানা আছে, এই যে আমাদের পেজখানা আছে, এই লিঙ্কটা, এই লিঙ্কটা পেজ, নট প্রোফাইল, নট পোস্ট। আমি এই পোস্টের কথা বলতেছি না, এই পোস্টের কথা বলতেছি না। পোস্ট মার্কেটিং এক জিনিস, আর আমার এই পেজ মার্কেটিং এক জিনিস। আমার লাগবে পেজ মার্কেটিং, আমার কখনোই পোস্ট মার্কেটিং আগে লাগবে না। পোস্ট মার্কেটিং আমরা পরে করবো, আগে পেজটা সাজাবো। এই যে এখানে কিছু ফ্যান ফলোয়ার রেডি করবো বা বাড়াবো, এটা করার জন্য আমাকে দুইটাও, একটা ফ্রি মার্কেটিং, একটা পেড মার্কেটিং। ফ্রি মার্কেটিংটা হলো এই গ্রুপ, এই পেজটা আমাকে গ্রুপে শেয়ার করতে হবে। গ্রুপে এই পেজটা নানান ধরনের গ্রুপে শেয়ার করতে হবে, যে গ্রুপ থেকে আমাকে লাইক দিতে পারে, ফলোয়ার হতে পারে। এই এতটুকু ব্যাপার সবাই তো আমরা বুঝতে পারছি। ফ্রি মার্কেটিং হলো গ্রুপে শেয়ার করা, কমেন্ট করা, গ্রুপে ছড়িয়ে দেয়া, এটাকে বলে ফ্রি মার্কেটিং। পেড মার্কেটিং আমরা বাদ দিলাম। এই যে শেয়ার করবো গ্রুপে, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। এই এতটুকু তো আমরা বুঝতে পারছি যে আমাকে গ্রুপে পেজটাতে শেয়ার করতে হবে। আচ্ছা, আমরা যদি এতটুকু বুঝে থাকি, তাহলে এখন গ্রুপটা কি, মানে গ্রুপটা কি ধরনের, গ্রুপ কি ধরনের হবে, কোথায় আমি গ্রুপ পাবো, এটা নিয়ে আমাকে জানতে হবে। আর যেহেতু আব্দুর রাজ্জাক ভাই আমাকে বলল যে গ্রুপ সম্পর্কে, তাই আজকে আমরা জানবো যে গ্রুপ সম্পর্কে। এই গ্রুপ সম্পর্কে বেসিক আলোচনা করার জন্য এত কথাগুলো করা, মানে প্রতিটা স্টেপ নিয়ে আমি আপনাদেরকে ব্যাসের মাধ্যমে দেওয়ার ট্রাই করব। কোনো স্কিপ আমি এড়াবো না, কোনো স্কিপ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি বারবার বলতেছি, আগামী 8টা বা 9টা ক্লাস হবে বেসিকটাকে স্ট্রং করার জন্য। এই যে গ্রুপ, এই গ্রুপ সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। অনেক বায়ারকে আপনি, অনেক বায়ার পাবেন, অনেক ক্লায়েন্ট পাবেন, অনেক কিছু পাবেন, তাদের কোনো গ্রুপ থাকবে না। গ্রুপ থাকবে না। এখন গ্রুপ আমাদের কি কাজে লাগতে পারে? গ্রুপ কেন? যে আব্দুর রাজ্জাক ভাই যে গ্রুপের কথা বললো, গ্রুপ কেন লাগবে ভাই? গ্রুপটা কেন লাগবে? দেখেন, পেজের এক জিনিস, পেজ, অনলাইন বিডি ইনস্টিটিউট, এটা পেজ, পেজের কাজ পেজ করে। আর আমাদের একটা গ্রুপ আছে, ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপ। গ্রুপের কাজ গ্রুপ করে। গ্রুপ আমাদের কি সুবিধা দিতে পারে একটা ব্যবসায়িকের জন্য? এটা বাইরের মাথার ভিতরে ঢোকাই দিতে হবে আপনাকে, কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন এক্সপার্ট লেভেলের মানুষ। ভুকিচুকি হওয়া যাবে না কোনো কাজে। সব ব্যবসার ক্ষেত্রে সব জিনিস থাকতে হবে, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। অন্যথায় কোশ্চেন কালে কেয়ামত পর্যন্ত ভালো একটা রেজাল্ট আনা যাবে না। তাহলে আমরা একটু সম্পর্ক বুঝি যে ব্যবসার সাথে গ্রুপের সাথে কি সম্পর্ক, কেন আমাদের গ্রুপ লাগবে, এটা আমাদের একটু জানতে হবে। একটু কষ্ট করে ধৈর্য সহকারে একটু বসে থাকি, যারা জানি তারাও দেখি, যারা জানি না তারাও আমরা দেখি। তাহলে একটু কষ্ট করে আমরা যদি যে গ্রুপ কেন লাগবে, শেয়ারিং স্ক্রিন করলাম, করার পর চার জিপিটি যাই, একটু চার জিপিটি এখানে গেলাম আমি, চার জিপিটি এখানে গেলাম আমি, একটু যাই আমরা একটু, যে গ্রুপটা কেন লাগবে, মানে বাই কীভাবে বুঝাবো। যদি আমি একটা দেখে স্টাই করি গ্রুপ, এখানে যদি আমরা দেখি একটু, যে একটু এখানে যাই, একটু দাঁড়ান। অনলাইন বিজনেস সাথে ফেসবুক গ্রুপের কি সম্পর্ক এবং কি উপকারিতা, এটা আমরা কপি করলাম, চার জিপিতে যাই, একটু এখানে পেস্ট করে দিলাম, ইন্টার ক্লিক করি, দেখি, আমরা একটু দেখি এখানে যে কি উপকার দিতে পারে। দেখেন, দেখেন আমাকে তো, তাতে আমরা একটু পড়ি, দ্রুত পড়বো আর কি। হ্যাঁ, এগুলো জানতে হবে আমাকে, প্রতিটা কাজ আমরা এড়াবো না। তাহলে এখানে আমাকে বললো যে অনলাইন বিজনেস কি, আপনি যেটাই বিজনেস করেন না কেন, মানে যেটাই কাজ করবেন না, এটাকে বলে অনলাইন বিজনেস। আপনি যেটাই সেল করেন না কেন, এটাকে বলে অনলাইন বিজনেস। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আগামীতে যা এটার উপর বিশাল একটা প্রভাব, মানে বিশাল একটা ইয়ে আসতেছে, মানে মানে এটা ছাড়া কোনো গতি নেই আর কি, বুঝতে পেরেছেন? তাহলে কি কি দেখি, অনলাইন বিজনেসের সাথে ফেসবুকের গ্রুপের সম্পর্ক কি আর কি। দেখেন, আপনার টার্গেট কাস্টমারের এক জায়গায় জড়ো করতে পারেন। দেখেন, তারপর সরাসরি যোগাযোগ, বিশ্বাস, ট্রাস্ট করতে, ট্রাস্টেবল। তারপর আপনার পণ্য সেবকের বারবার চোখের সামনে আনতে পারেন। এতটুকু বুঝলাম। তারপর এখানে উপকারিতা কি, দেখেন উপকারে দেখেন, ফ্রি মার্কেটিং, পণ্য রিভিউ, নতুন অফার, কাস্টমার ফিডব্যাক। এখানে দেখেন টার্গেট কাস্টমার। দেখেন, ওই যে আপনার কি, গ্রুপ থেকে শুধুমাত্র আগ্রহী মানুষ, এখানে আগ্রহী মানুষরাই গ্রুপে অ্যাডেড হবে, অন্য কোনো গ্রুপে মানুষ অ্যাডেড হবে না। যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং যে হেল্প ওয়ার্ল্ড, এই গ্রুপটাতে যে, এই গ্রুপটাতে যে আমি এখানে দেখাই, এখানে যদি দেখাই, এখানে আপনাদেরকে আমি এখানে দেখাই, এইখানে যে এই গ্রুপটা যে মেম্বার আছে, আমার এই গ্রুপটাতে মেম্বার, এখানে মেম্বার কত, 7,200। এই মেম্বারগুলো কারা? অবশ্যই যারা ডিজিটাল মার্কেট পছন্দ করে তারাই তো মেম্বার, নাকি অন্য কেউ আছে এখানে? অন্য কেউ আছে? অন্য কেউ নাই। যারা ডিজিটাল মার্কেট পছন্দ করে তারাই এখানে মেম্বার। এখানে দেখেন আপনাকে সেটা এখানে বলতেছে, এখানে প্রশ্নের উত্তর, সমাধান, আপডেট, শেয়ার, দেখেন বিক্রির বাড়ানো। আপনার গ্রুপে আপনি কি করতে পারেন দেখেন,
সব প্রমোশন, লিমিট অফার, গ্রুপে অন্য এখানে অনেক কিছু আছে। দেখেন এখানে দেখেন আপনি গ্রুপের সাথে কি সম্পর্ক দেখেন, অনলাইন শপ, কোর্স, কোর্সিং, ফ্রিল্যান্সিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং। এখানে দেখেন সংক্ষেপে দেখেন। আপনি চাইলে আপনাকে বলতে পারেন কিভাবে একটা সফল ফেসবুক গ্রুপ শুরু করবেন, গ্রুপ থেকে নিয়মিত সেল আনার স্ট্র্যাটেজি। দেখেন এই জিনিসগুলো দেখেন গ্রুপ থেকে কী কী সুবিধা। এই সুবিধাগুলো ট্রাস্টেবল, বা আপনি এই যে পণ্য রিভিউ সব কিছু, এই যেমন এগুলো আপনি গ্রুপ থেকে, পেজ থেকে কি পাবেন? পেজ থেকে কি কমিউনিকেশন করতে পারবেন? পারবেন না। পেজ থেকে কি কাস্টমার জেনারেট করতে পারবেন? অর্গানিক পারবেন না। মানে পেজের কাজ পেজ। আমরা তো বুঝতে পারছি যে পেজ কি করে, গ্রুপ কি করে। আর এটা ব্যবসায়িকের জন্য গ্রুপ কতটা গুরুত্বপূর্ণ সবাইকে আমরা এতটুকু বুঝতে পারছি। এবং এটা যদি আমরা বুঝে থাকি তাহলে অনেক বায়ার পাবেন যে গ্রুপ নাই। যদি আপনি এটা বোঝাতে পারেন যে তোমার এই ব্যবসায়িক জন্য ব্যবসায়িক রিলেটেড একটা গ্রুপ থাকতে হবে, ফেসবুক গ্রুপ, তাহলে হবেটা কি? তোমার এখান থেকে অর্গানিক ট্রাফিক পাবা, সবাইকে জড়ো করতে পারবা, আপনার প্রোডাক্টটা অর্গানিক প্রমোশন করতে পারবা, এবং এখান থেকে রিভিউ নিতে পারবা, এখান থেকে ওয়ান টু ওয়ানে কথা বলতে পারবা। তোমার একটা ট্রাস্টেবল। আপনি কেন বোঝেন না ভাই? ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপ আমি কেন তৈরি করছি? আমার তো চ্যানেল ছিল, আমার তো পেজ ছিল, তাহলে আমার তো এগুলো সব আছে, তাহলে আমি গ্রুপ কেন তৈরি করছি? তাহলে গ্রুপের সুবিধাটা কি এবং পেজের সুবিধাটা কি আমরা কি এতটুকু বুঝতে পারছি, বা আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি? জি ভাই, বুঝতে পারছি। একটু বলেন, সবাই বলেন তো। তাহলে কি? জি ভাই, বুঝতে পারছি। তাহলে গ্রুপটা, এগুলো কিন্তু খুব ছোট্ট বেসিক জিনিস, কিন্তু আমরা এগুলো স্কিপ করা যাবে না ভাই। যদিও এটা খুব ছোট জিনিস কিন্তু স্কিপ করা যাবে না। তাহলে আমি কেন আগে গ্রুপে আসলাম? পেজের পরবর্তী ক্লাসটা কেন আমি স্টপ করলাম? কারণ গ্রুপ আমাদের লাগবে। প্রতিটা ব্যবসায়িক জন্য গ্রুপ লাগবে, এবং নিজের যেমন গ্রুপ লাগবে সেম ভাবে ওই বায়ারও একটা গ্রুপ লাগবে। আর এটা বায়ারকে আপনাকে বোঝাতে হবে। যখন আপনি এটা বোঝাতে পারবেন তখন বায়ার আপনাকে মাথার উপরে নেবে। ওই টুপি পরেন না, টুপি ওই সেম ভাবে আপনাকে পরাবে আর কি। যদি বায়ারকে বোঝাতে হবে তখন বায়ার বুঝবে যে না, এই ছেলেটার মাথায় কিছু আছে। তখন বলবে যে এই ছেলেটার মাথায় কিছু আছে। এটা আপনাকে বায়ারকে বোঝাতে হবে, তাহলে আপনি সক্ষম। তাহলে বাকি কাজগুলো যদি কঠিন হয়ে যায়, মানে বায়ারের প্রথম কাজ যদি আপনি খুব সহজসাধ্য করেন, কাজ করে যদি বেনিফিট করে দিতে পারেন, তাহলে পরের কাজটা কঠিন হলেও বায়ার মনে করে এই ছেলে পারবে। আপনার ভিতরে কি আছে সেটা তো আর বায়ার জানে না। তাই এগুলো আপনাকে বায়ারকে বা দিক নির্দেশনা দিতে হবে। বায়ার আপনাকে তখনই কাজ দেবে যখন আপনি বায়ারের ব্যবসায়িক সম্পর্কে ভালো গাইড দিতে পারেন। বায়ারকে বলতে পারেন, বায়ার তুমি এইভাবে যাও, তো এইভাবে যাও। বায়ারকে রিসার্চ করে দেখবে তাই তো এইভাবে গেলে ভালোটা হতে পারে। তখন আপনাকে নিয়ে মাথায় উঠাবে, তখন পেমেন্ট নিয়ে আর চিন্তা করতে হবে না। এটা পরের সাথে আমরা পরে যাচ্ছি। তা ঠিক আছে, আমরা এতটুকু বুঝলাম যে গ্রুপ আমাদের লাগবে ব্যবসায়িকের জন্য। তা ঠিক আছে, যদি আমরা গ্রুপ আমাদের লাগে, তারপর আপনি একটা রিসার্চ করে দেখেন তো, বাংলাদেশেই বলেন, বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে যার কোনো গ্রুপ নাই? এমন কোনো সার্ভিস আছে যার এটা কোনো গ্রুপ নাই? সবারই গ্রুপ আছে, গ্রুপ আছে না? ফেসবুক গ্রুপ আছে না? গ্রুপ ছাড়া কি কিছু হয়? কেন তাহলে গ্রুপ তৈরি করে? তার তো ফেসবুক পেজ আছেই। না, এইভাবে হয় না। গ্রুপটা লাগে আলাদা ট্রাস্টেবল করার জন্য। এই যে আমাদের যে গ্রুপটা আছে সেখান থেকে কম ট্রাফিক পাই আমি, কম কাস্টমার পাই আমি, কম একটা রিভিউ পাই আমি। ৭,২০০ জন গ্রুপে যুক্ত হয়েছে, তার মানে ৭,২০০ জন আমাকে চেনে, দেখছে, ইমপ্রেশন হচ্ছে, প্রতি প্রতি পোস্টে আমার ইমপ্রেশন ১,১২০০ হচ্ছে। ব্যাপারটা হলো এরকম। তাই আপনাকে বাইরকে বোঝাতে হবে। তাহলে ঠিক আছে, আমরা এতটুকু বুঝলাম আরকি। যদি আমি তেমন আসলে দিতে পারি কিনা জানি না। আল্লাহ তাআলা দোয়া করবেন। তো ঠিক আছে? তাহলে আমরা এখন গ্রুপ দেখব। গ্রুপ হচ্ছে ২ ভাবে। একটা হচ্ছে ফ্রি গ্রুপ, দুঃখিত। একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, একটা হচ্ছে পাবলিক গ্রুপ। গ্রুপটা ২ ভাবে। একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, আরেকটা হচ্ছে পাবলিক গ্রুপ। আপনি কি চান পাবলিক গ্রুপ তৈরি করবেন? তাহলে পাবলিক গ্রুপ। আর যদি ফ্রি গ্রুপ তাহলে আমরা এতটুকু যদি বোঝা যায় তাহলে একটা গ্রুপ তৈরি করার দেখে আরকি। জাস্ট ২ মিনিট। তারপর আমরা পরবর্তী আলোচনা করার ট্রাই করব। এখন গ্রুপটা কিভাবে তৈরি করবেন? মানে আমি জানি না গ্রুপ কিভাবে তৈরি করব। তাহলে ঠিক আছে, আপনি ওই ChatGPT-তে যান, যা বলেন যে আমার একটা ব্যবসা দাঁড় করাছি, সেটার নাম রাখছি মোবাইল স্ট্যান্ড। এখন আমি এই রিলেটেড একটা গ্রুপ তৈরি করব, কিন্তু কি নাম দিতে পারি? তুমি ১০টা নাম আইডিয়া দাও, আপনাকে দিয়ে দেবে। আপনি রিসার্চ করেন, করে নাম একটা সিলেকশন করে দেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সেম ভাবে যদি বাইরের ব্যবসা হয়, তাহলে আপনি বাইরকে বলবেন যে তোমার পেজ এটা, তোমার ব্যবসা এটা, তো আমি একটা গ্রুপের নাম সিলেকশন করছি, দেখো তো এই নামটা কেমন পছন্দ হয় কিনা। দিয়ে দেবেন ChatGPT আইডিয়া থেকে থেকে, সে খুশি হয়ে যাবে। তাই তো ব্যাপারটা হলো এইরকম। তাহলে ঠিক আছে, একটু স্ক্রিন শেয়ার করে কষ্ট করে আমরা, মানে এতটুকু তো বুঝতে বুঝতে যে আমরা কেন গ্রুপ তৈরি করা প্রয়োজন। আমরা যদি এতটুকু বুঝে থাকি তাহলে আমরা এইভাবে যাই। এখন এখানে আসার পর আমরা দেখেন এখানে ফেসবুক ক্লিক করি। ফেসবুক ক্লিক করার পর যায় এই যে সি মোর, কোথায় সি মোর, এই সি মোরে ক্লিক করার সাথে দেখেন এখানে যে, এখানে দেখছিলাম আমরা এর আগের ক্লাস দেখছিলাম কি, পেজ পেজ, আর এখানে গ্রুপ, এই যে গ্রুপ এখানে দেন। পেজ আর গ্রুপের পার্থক্য দেখেন, পেজ আর গ্রুপের মধ্যে পার্থক্য আপনি এখানেই বুঝতে পারবেন। দেখেন দেখেন এখানে দেখেন, এখানে দেখেন এটা হচ্ছে পেজ, আমার পেজ। আর গ্রুপটা দেখেন, এই যে গ্রুপে দেখেন সবাই মিলে দেখেন, এই যে পিপল, এই যে পিপল, এই পিপল দেখছেন, পিপল। আশা করি আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। মানে গ্রুপ থাকতে হবে, মাস্ট বি। গ্রুপে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন, কি দেখতে পারবেন? দেখেন এখানে ক্রিয়েট এ নিউ গ্রুপ বা ইওর গ্রুপ বা ডিসকভার, ক্রিয়েট এ নিউ গ্রুপ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে গ্রুপের নাম, কি গ্রুপের নাম দেবেন, মানে কি নাম দিতে পারেন? যেমন আমার তো মোবাইল স্ট্যান্ড একটা আছেই, এখন আপনি কি নাম দিতে চাচ্ছেন? যে কোনো কি নাম দিতে চাচ্ছেন আপনি? এখন আপনাকে ভাবতে হবে যে কি নাম দেবেন। যেমন আমাদের, যেমন আমি সার্ভিস দিই কি,
ডিজিটাল মার্কেটিং, তাই আমি গ্রুপের নাম রাখছি কি ডিজিটাল মার্কেটিং। এখন আপনি কি নাম দেবেন, কোথায় পাবেন, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। উদাহরণস্বরূপ আমি এইটাই নাম দেবো আর কি, এটাই মোবাইল স্ট্যাম্প বা অল বা বিডি, আমি এটাই নাম দেবো। কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আঞ্জুরা আক্তার আশা, কেন আপনি কথা বলেন? আপনি এখন সিনিয়র মানুষ, আপনি মিউট হয়ে যান। জি, হ্যাঁ, কথা বলবে নতুন মানুষরা যারা বোঝে না। ঠিক আছে, একটু ক্লিক করলাম এখানে মোবাইল স্ট্যান্ড, এখানে বিডি দিলাম আমি, গ্রুপের নাম মোবাইল স্ট্যান্ড বিডি। তাহলে আমার সাথে একটা সাতজন্য হয়ে গেল, বা একটার সাথে মিল থাকলো পেজের সাথে। মানে মোবাইল স্ট্যান্ড বিডি, মোবাইল স্ট্যান্ড পেজ, মোবাইল স্ট্যান্ড ইউটিউব চ্যানেল, এগুলো রাখবো আমরা। তা ঠিক আছে, এখানে কি সুজ প্রাইভেসি, এখানে ক্লিক করি। ওই যে বলছিলাম আপনাকে না, যে একটা হচ্ছে পাবলিক গ্রুপ, একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। প্রাইভেট গ্রুপ হলো কি সিক্রেট, আপনি যাকে ইচ্ছা তাকে যখন তো রিমুভ করে দেবেন, প্লাস যাকে এসে তাকে অ্যাড করবেন, যাকে এসে তাকে অ্যাড করবেন না। মন চাইলে আপনি তার পোস্ট অ্যাপ্রুভ করতে দেবেন, মন চাইলে পোস্ট অ্যাপ্রুভ করতে দেবেন না, মন চাইলে শুধু পোস্ট করবেন, মন চাইলে অন্যকে পোস্ট করে দেবেন না। এগুলো মানে যা মন চায় সেটা। আর পাবলিক হলে একটা খোলামেলা আর কি, সবাই যুক্ত হতে, মানে খোলামেলা পাবলিক, সবাই বোঝে পাবলিকলি কি মানে, বুঝতে পেরেছেন? পাবলিক মানে সরিয়ে দেওয়া। আর প্রাইভেট সিক্রেট, আমি যা বলবো সেটাই, আমাদের টিম মেম্বার যা বলবে সেটাই। আসলে কনসেপ্টটা ক্লিয়ার। এখন আপনি কি করবেন, পাবলিক খুলবেন নাকি প্রাইভেট খুলবেন, মানে কোনটা আপনার জন্য বেশি ভালো হবে, আপনার ব্যবসা অনুযায়ী বেশি ভালো হবে। ব্যবসা, আপনি কি প্রতিষ্ঠান দিবেন আর কি পণ্য সেল করবেন, এটা আপনাকে নির্ভর করবে। তবে আপনি যখন তখন এডিট করে দিতে পারেন, কোনো আপত্তি নাই। তো এই মুহূর্তে আমি প্রাইভেট বা পাবলিক করি, কোনো আপত্তি নেই, পাবলিকে করি আর কি। পাবলিক করলাম এখানে, ক্রিয়েটে ক্লিক করলাম। যখন ক্রিয়েটে ক্লিক করলাম জাস্ট 2 মিনিট আর কি দেখাবো। যদি আপনার জন্য একটু বিরক্ত মত হতে পারে যে ভাই আপনি গ্রুপে ক্রিয়েট করা দেখেন, কিন্তু এটা রুলসের ভিতরে ভাই কি করতে হবে দেখতে হবে তো, বুঝতে পেরেছেন? কারণ প্রাইভেট গ্রুপ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ আমি কোনো স্কিপে এড়াবো না আপনাদের এই ব্যাসে ইনশাল্লাহ। ঠিক আছে, গ্রুপ তৈরি করলাম। এখানে আমাদের একটা গ্রুপ তৈরি করা হয়ে গেল, এখানে জাস্ট নাম্বার 1 আমাদের একটা গ্রুপ তৈরি করা হয়ে গেল। কিন্তু এর আগে বা গত ক্লাসে আমি আপনাদেরকে একটু বলছিলাম, বিরক্ত হবেন না, গত ক্লাসে বলছিলাম যে যে কোনো অ্যাকাউন্ট তৈরি করা 2 মিনিট, 2টা মিনিট 60 120 সেকেন্ড, সেমভাবে কিন্তু 2 মিনিটও লাগলো না, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন সেট আপটা কি, কভার ফটো প্রোভাইড ফটো, সেট আপ শেষ। অপটিমাইজ কি, ঘন্টার পর ঘন্টা পোস্ট, এটাকে বলে অপটিমাইজ। না, আমরা গ্রুপ ক্রিয়েট করা শেষ, তাহলে আমাকে কি করতে হবে, এখন সেট আপ করতে হবে। সেট আপ কীভাবে করবো আমরা, সেট আপ কীভাবে করার জন্য এই কভার ফটো দিতে হবে। কভার, এখন যেহেতু আমার কভার ফটো নাই, কিন্তু এটা আগে তৈরি করা উচিত ছিল, যদিও না, আমাকে একটু ক্ষমা করবেন। কীভাবে, এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আপনার যে আপলোড, এই যে আপলোডে ক্লিক করেন, ক্লিক করবে। এখন এই যে আপনি দেখেন কভার ফটো, এটা কি ইমেজ অপটিমাইজেশন, এটাই দেখি, এটা কোন ফটো দেখি, একটু দেখি এটা কোন ফটো দেখি। এটা আমার সম্ভবত আমার থাম্বনেল হতে পারে, থাম্বনেল হতে দেখি কি হ্যাঁ হ্যাঁ, এটাই কভার ফটো দিয়ে দিই আর কি। হ্যাঁ, এটাই আমি কভার ফটো দিয়ে দিলাম, যে এটাই আমার কভার ফটো। এটাই কিন্তু কীভাবে একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এইটাই আর কভার ফটো দিয়ে দিলাম আমি, দিয়ে দিলাম সেভ করলাম। কিন্তু এই ফটোটি দেওয়ার আগে আমাদের কি করতে হবে সবাই একটু বলি। ফটোটি এখানে বসার আগে আমাদের কি কাজ করতে হবে সবাইকে জানি আমরা। অফ পেজ এসইও করতে হবে। আলহামদুলিল্লাহ, দারুণ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে সাইজ ঠিকঠাক। ওকে ওকে, ধন্যবাদ। ঠিক আছে সবাই, তাহলে আমরা জানি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট অনেক দূর আগাবো ইনশাল্লাহ। ঠিক না? হওয়ার পর দেখেন আমি একটা পেজ দিলাম, সেভ করে দিলাম, বাস। এখন এই সাইজটা কোথায় পাবেন, এই কভার সাইজটা কোথায় পাবেন, অনেকে বুঝি না ভাই সাইজ কোথায় পাবো। আপনি গুগল ক্রোমে যাবেন, এগুলো লিখবেন ফেসবুক গ্রুপ বা ফেসবুক গ্রুপ, গ্রুপ ব্যানার সাইজ, এই যে কভার সাইজ গ্রুপ, এখানে গেলাম, এখানে সাইজটা বলে দেবেন, এখানে এই সাইজটা এখানে বলো, এই যে বলে দিচ্ছে আর কি, ওই যে বলে দিতেছে এই যে 1640 856 বলে দিচ্ছে, এই যে বলে দিচ্ছে, এই যে কোনো সাইজ গ্রুপে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এটা সেট করলাম। এই এতটুকু কাজ আমাদের, একটা কাজ শেষ। গ্রুপে আর কোনো কাজ নেই, এতটুকু কাজ। এখানে কাজ করার পর এখন আমাকে কয়েকটা সিটিং করতে হবে, এখানে কাজ শেষ। এই যেখানে পোস্ট আছে, ইভেন্ট আছে, মিডিয়াস ফাইল, এগুলো আপনারা দেখে নেবেন, আমি এগুলো নিয়ে তেমন একটা আলোচনা না করি আর কি, কারণ এখানে তো আহামরি তেমন কিছু নাই। এখন আমাদের কাজ শেষ, এখন অবশ্যই আমাকে এটা সিটিং করতে হবে। সিটিং কি মানে, এটা সেট করতে হবে। এখন সেট করবো কিভাবে, সেট করার জন্য আমি আপনাকে কয়েকটা সিটিং দেখাচ্ছি, জাস্ট ঝটপট আর কি, মানে কয়েকটা সিটিং, তার মধ্যে অন্যতম 2টা বা 3টা সিটিং দেখাচ্ছি। সব কিছু হওয়ার পর আপনি যত অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রতিটা অ্যাকাউন্টে সিটিং আছে। প্রতিটা অ্যাকাউন্ট, যত ফেসবুক পেজ সিটিং, গ্রুপ সিটিং, ইউটিউব চ্যানেল সিটিং, রেডিট সিটিং, এমন কোনো পৃথিবীতে অ্যাকাউন্ট নাই তার সিটিং নাই। সিটিং মানে সবাই বুঝি, তার যন্ত্র মানে তার মূল কৌশল, মূল কিডনিকে যেটাকে বলা হয়, বা সব মানুষের সবচেয়ে অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে সেরা কোনটা, মানুষের তো সবই সেরা, কিডনিও সেরা, মাথাও সেরা, চোখও সেরা, হাতও সেরা। একটা চোখ না থাকলে বোঝা যায় কি অবস্থা, তার মানে সবই আমাদের কাছে সেরা। একটু আঘাত পেলে শরীরে কি বোঝা যায় আর কি, এই রে আল্লাহ কি অবস্থা আর কি, মানে সবই সেরা আর কি। তারপরে বোঝাই যে প্রতিটা অ্যাকাউন্টের সিটিং আছে। সিটিংটা হলো এই যে সিটিং, এই লোগোটা যদি আপনাদেরকে নোটপ্যাড দেখাই, দেখার দরকার নেই আর কি, আমি স্ক্রিন শেয়ার করি আর কি। এখানে দেখেন একটা সিটিং আছে, নিচে যান তো, দেখে নিচে যান। এই সিটিং এইরকম কিন্তু সব সিটিং, সব জায়গাতে এই সিটিংটা কিন্তু, এই সিটিংটা কিন্তু,
এরকম দেখতে পারেন, এইরকম, এই যে এরকম এরকম যদি দেখায় হয় এরকম এরকম দেখতে পারবেন বা এরকম দেখতে পারবেন, মানে দেখলেই বোঝা যাচ্ছে সিটিং একটা, এই যে এটা সিটিং, এই সিটিং, এই যে গ্রুপ সিটিং, এই গ্রুপ সিটিং, এখানে কিছু কাজ আছে, জাস্ট এই কাজটা দেখে আমরা আজকে ক্লাসটা বিদায় নেবো, তার পরবর্তী ব্যাপারে নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, গ্রুপ সিটিং এ ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে কিছু সেট আপের অপশন দিচ্ছে, সেট আপ গ্রুপ, সেট আপ গ্রুপ। কেন গ্রুপ সেট আপ দিচ্ছে? কারণ আমি এটা কোনো সেট আপ করে নিই, কোনো সেট আপ করতে পারিনি, সেট আপ করতে হবে। নাম অ্যান্ড ডেসক্রিপশন, নাম ক্লিক করেন, ক্লিক করবে যে মোবাইল নাম, আপনার নামটা চেঞ্জ করতে চাচ্ছেন, যে গ্রুপের নামটা যদি ভুল করে দিয়েছেন তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে শব্দ দেখতে পারেন, মঞ্চা দিতে পারেন, বা রংপুর দিতে পারেন, বিডি জায়গা রংপুর দিতে পারেন, রংপুর, RANGPUR রংপুর দিলাম, যা মন চাই। ডেসক্রিপশন কি, আপনি কিছু লিখে দেবেন, কিরকম ডেসক্রিপশন, উদাহরণস্বরূপ আমাদের গ্রুপে যাই, এখানে আসার পর কিছু ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন আর কি, এই যে ডেসক্রিপশন আর কি, কোথাও এই ডেসক্রিপশন আপনি চাইলে এটাও লিখে দিতে পারেন, আমি জাস্ট এটাই কপি করলাম আর কি, এটাই কপি করলাম আর কি, যে আপনার প্রোডাক্ট অনুযায়ী লিখে দেবেন আর কি। এখন কি লিখবেন, কি লিখবেন এখানে, কি লেখা উচিত, লিখবেন যে এখানে কি লিখবেন যে আমাদের আমাদের এই গ্রুপে এই রুলসগুলো থাকে, আমাদের এই গ্রুপে অবশ্যই এই প্রোডাক্টটা সেল হয় বেশি, এই প্রোডাক্টের বাইরে আমরা কখনোই পোস্ট অ্যালাউ করি না, বা এখান থেকে আপনি এই প্রোডাক্টগুলো পাবেন, ওই প্রোডাক্টগুলো পাবেন, মানে এই মোবাইল স্ট্যান্ড সম্পর্কে আপনি ডেসক্রিপশন লিখে নেবেন। যদি আইডিয়া না পান তাহলে ChatGPT-তে যান, এখানে যা বলুন যে আমি একটা গ্রুপ তৈরি করছি, কিন্তু কি ডেসক্রিপশন দিতে পারি, এই ট্যাগগুলো আর কি, এই কিওয়ার্ডগুলো আর কি, তাহলে সুন্দর করে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিতে পারে, সেখান থেকে কাস্টমাইজ করে আপনি এখান থেকে বসায় নেবেন, আসলে কনসেপ্টটা ক্লিয়ার। এবার বসে নেবেন, আপনি সবগুলো দেবেন, দেওয়ার পর সেভ করেন, সেভ, আমাদের একটা ডেসক্রিপশন হয়ে গেলো, এবং যখন তখন এগুলো চেঞ্জ করতে পারেন, কোনো আপত্তি নাই। এই যে নাম এবং ডেসক্রিপশন, তারপরে কি নিউ মেম্বার কি ইনফো, এখানে ক্লিক করেন, নিউ মেম্বার এটা দরকার, নিউ মেম্বারে কে রেজিস্টার, যেহেতু আমাদের এখন মেম্বার তৈরি করে নেই, বাদ। এখানে কি প্রাইভেসি, ওই যে প্রাইভেসি মনে আছে যে আপনার ব্যক্তিগত কি চাচ্ছেন, আপনি কি প্রাইভেট নাকি পাবলিক, যখন তখন আপনি ইয়ে করতে পারেন, চেঞ্জ করতে পারেন। যদি পাবলিক হয় তাহলে সবাই পাবে, যে সবাই যে ইয়োর গ্রুপ ইজ কারেন্টলি ইজিবল, মানে সবাই। আর যদি প্রাইভেট হয়, প্রাইভেট তাহলে কিছু জিনিস সিকিউর আর কি, কিছু জিনিস ইয়োর মেম্বার হুজ বি গ্রুপ অ্যান্ড ইয়োর পোস্ট, আপনি গ্রুপ ইয়ে করবেন নাকি, মানে প্রাইভেট মানে নিজের আর কি, ব্যক্তিগত আর কি, সবাইকে আপনি এটা অ্যালাউ করতে দেবেন না। আর পাবলিক হলে অ্যালাউ, তো যখন তখন আপনি এটা এডিট করতে পারেন, কোনো আপত্তি নেই। আমি চাইছি পাবলিকে থাকে আর কি, এতটুকু থাকে, ঠিক আছে, ক্যান্সেল করলাম, আপনি চাইলে এডিট করতে পারেন। তারপর হয়ে গেলে কি লোকেশন, এখানে কি আপনার যে হাইড গ্রুপ কি যদি আপনি চান এটা হাইডিং করবেন, হাইডিং ভিজিবল করা আছে, কিন্তু এই মুহূর্তে এটা ভিজিবল করা আছে, যদি আমি এটা হাইডিং করি তাহলে গ্রুপটা কেউ দেখতে পারবে না, যদি আমার এখানে হাইডিং দেখাচ্ছে না, কিন্তু দেখার দরকার নেই আর কি, আর আমার দরকার নেই আর কি, বাদ। তারপর কি লোকেশন, আপনি চাইলে এখান থেকে লোকেশন সিলেকশন করতে দিতে পারেন, লোকেশন কি রংপুর, চাইলে রংপুর, RANG রংপুর, রংপুর সিটি দিয়ে দেন আর কি, রংপুর সিটি ডান সেভ করে দেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, যে লোকেশন। তারপর কি ওয়েব অ্যাড্রেসটা কি, আপনার ওয়েব অ্যাড্রেস, এখানে ওয়েব কি বোঝায়, ওয়েবটা কি সবাইকে আমরা জানি, যদি জানি তো জানি, ভালো আলহামদুলিল্লাহ, না জানো না, আমি এক কথা বোঝাচ্ছি, এটা বলে একটা হ্যান্ডেল নাম, একটা ইউজার নেম বলে। উদাহরণস্বরূপ কি, আমি আমাদের গ্রুপে যাই, পেজে আসলাম, লক্ষ্য করি সবাই একটু, এর শেষে দেখেন, শেষে দেখেন https://www.facebook.com, এতটুকু হলো একটা ডোমেন নেম, তারপর এতটুকু হলো হ্যান্ডেল নাম বা ওয়েব অ্যাড্রেস, এটা হচ্ছে আমার বংশ পরিচয়, এটা কেউ নিতে পারবে না, এটা আমি কিনে নিছি, অনলাইন বিডি ইনস্টিটিউট, এটা পেজ আর কেউ দিতে পারবে না। এটাকে বলে ওয়েব অ্যাড্রেস, এটাকে বলে ইউজার নেম, এটাকে বলে হ্যান্ডেল নেম, যে যেটাই বলে না সেম একই জিনিস, ইন্ডেপার যেটাকে বলে আর কি। আবার ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পর এখানে দেখেন একটা নাম আছে, এই দেখেন অনলাইন বিডি ইনস্টিটিউট, এটাকে বলে হ্যান্ডেল নেম। আবার আপনি ডিজিটাল মার্কেটিং গ্রুপে যান, ডিজিটাল মার্কেটিং দেখি ওয়েব অ্যাড্রেসটা একটু বুঝতে হবে, এখানে গেলাম, এখানে একটু যাওয়ার পর এখানে ক্লিক করি, এখানে দেখেন, এই দেখেন আমাদের পরিচয় কীরকম, www. এইখান থেকে এই গ্রুপস থেকে হলো একটা ডোমেন, আর এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপ, দেখেন এই গ্রুপ, এটা হচ্ছে আমার, এটা লেগে কেউ সার্চ করলে সরাসরি আমার গ্রুপটাই পাবে। সেমভাবে আমরা এখানে চলে আসলাম, এখানে আসার পর দেখেন যদি আমি একটা গ্রুপে যাই, গ্রুপে গেলাম, গ্রুপে কোন গ্রুপটা ক্রিয়েট করছে কি দেখি, একটু গ্রুপে যদি যাই, একটু পেজ থেকে গ্রুপ তৈরি করছে কিনা বা হচ্ছে কিনা, এখানে দেখতে পারেন, এখানে এই নামটা দেখেন, এই নামটা দেখেন আপনি, এই নামটা দেখতে পারবেন, এখান থেকে নামটা দেখতে পারেন, এখানে লাস্টে কিন্তু ওই নামটা নাই আর কি, আসলে কনসেপ্টটা দেখতে যাই, যদি এখানে দেখাই দিদি, আমি আপনাকে দেখাই, এখানে যাই, যদি দাঁড়ান দেখাই আপনাকে একটু, এখানে দেখেন, এইখানে দেখেন, এই নামটা দেখেন, এই যেখানে 6426, এটা কিরকম হেভি, এটা হয় না, এটাকে আপনাকে ইউজার নেম বসাতে হবে, যেটাকে বলে ওয়েব অ্যাড্রেস বলে, এটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন করার জন্য আপনি কি করতে হবে, গ্রুপ সেটিংয়ে যাবেন, গ্রুপ সেটিংয়ে যাওয়ার পর এখানে ওয়েব অ্যাড্রেস, এটাকে আপনি নামটা একটু বসাই দেবেন, কি বসাই দেবেন, এই কি বসাই দেবেন, মোবাইল অ্যাড্রেস দেন বা মোবাইল স্ট্যান্ড দেন, আমি এটাই বসাই দিলাম, মোবাইল স্ট্যান্ড, কপি করলাম, আসার পর এটা আপনাকে স্মল হাতে দিতে হবে, মোবাইল স্ট্যান্ড, এই দেন, মোবাইল স্ট্যান্ড হয়ে গেল, বা আপনার বিডি বা রংপুর দেন, RANG রংপুর দিকে হয় কিনা, এই যে হয়ে গেলো, RANG রংপুর হয়ে গেল, টিক মার, সেভ করলাম আমি, হয়ে গেল আপনার দেখেন রংপুর,
মোবাইল স্ক্রিন হয়ে গেল। তবে গ্রুপ কালার একটা গ্রুপ একটা কালারিং আছে এখানে, একটা কালারিং যে আপনি কোন কালার দেখতে চাচ্ছেন, এই যে কালারিং, আপনি চাইলে কালারিং চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, কোনো আপত্তি নেই। দেন দিয়ে এখানে সেভ করে দেন। এগুলো যেহেতু বেসিক জিনিস আমি খুব টেনে যাচ্ছি। হ্যাঁ, তারপর কি আপনার ব্যাস কি ওই যে 7 নম্বর ব্যাস, আপনার ওই যে আপনার প্রোফাইলে কে বেশি রিয়াকশন দেয়, কে বেশি এডমিন একটা ব্যাচ দেবেন, মডারেটর একটা ব্যাচ দিতে পারেন, গ্রুপ এক্সপার্ট, ইউজার নেম, এগুলো অনেক হিবিজিবি, এগুলো দরকার নেই আমাদের এই মুহূর্তে। তো মোটামুটি সিরিয়াল কাজ আমরা করে ফেলছি। তারপরে কি পার্টিসিপেশন, এটা কি আপনার পার্টিসিপেশন এপ্রুভাল, এটা আবার কি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে হচ্ছে অফ এবং অন। যদি আমি এটা আপনাদেরকে বুঝাই, অনেকগুলো গ্রুপ পাবেন, অনেকগুলো গ্রুপ। যদি আপনি এটা অন করে দেন তাহলে অনেকগুলো গ্রুপ পাবেন, এখানে গ্রুপ পাবেন। যারা পোস্ট করবে তাদের প্রোফাইল ফটো দেখা যাবে না, মানে পোস্ট করবে না, মানে পোস্ট করবে, এখানে প্রোফাইল ফটো দেখা যাবে না। জাস্ট একটা দাঁড়ান যদি আছে কিনা দেখায় আপনাদেরকে, তাহলে এটা বুঝতে পারবেন, একটু বুঝতে পারবেন। নাই মানে সম্ভবত নাই দেখে আমাদের গ্রুপে আর কি দেখে আছে কিনা দেখে দাঁড়ান, নাই, দাঁড়ান। তা এখানে মানে পোস্ট জেনেই করবে সেটি প্রোফাইল ফটো দেখা না, এটা আছে নাকি, এইরকম না আর কি, এইরকম না আর কি, এইরকম না আর কি। অনেকে পোস্ট হাইড করে আর কি, প্রোফাইল ফটো দেখা যায় না। আপনি কি চাচ্ছেন কি এরকম যদি দেখা দাঁড়ান, নাই আর কি, সবার প্রোফাইল ফটো দেখা যাচ্ছে। এটা অনেক আগের পোস্ট আর কি, এটা আমি বন্ধ করে দিয়েছিলাম তো। আ উদাহরণস্বরূপ বা মনে মনে করেন এই যে আরিফুল ইসলাম উনি যদি পোস্ট করে, তা এই পোস্টে ওনার দেখা যাবে না প্রোফাইল ফটো। না দেখা যায়, একটা ইয়ে দেখা যাবে আরকি, দেখি এখানে আছে কিনা। মানে একটা ইয়ে দেখা যাবে আরকি, কোনো একটা লোগো দেখা যাবে আরকি। সেখানে এখানে বুঝাইছে যে আপনি চান এটা অন করে দেবেন, অন করে দিতে পারেন। তাহলে সবাই পোস্ট করতে পারবে। যদি চান যে না ঐরকম না, আমি ঐরকম চাই না, আমি প্রোফাইল ফটো সব যারা আছে আমি সেটাই চাচ্ছি। তাহলে আপনি এটা অফ করে দেবেন আরকি, দিয়ে আপনি সেভ করে দেবেন আরকি। তাহলে ব্যাপারটা এরকম। তাহলে এখানে কি আপনাকে পোস্ট অ্যাপ্রুভাল ক্লিক করেন। পোস্ট অ্যাপ্রুভাল, আপনি কি চাচ্ছেন অল পোস্ট, সব পোস্ট অ্যাপ্রুভাল হবে, নাকি চাচ্ছেন নিকনেম অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, এটাই আর কি, নিকনেম অ্যান্ড অ্যানাউন্সমেন্ট পোস্ট আর কি। তা কোনটা চাচ্ছেন, যে অল পোস্ট বা নিকনেম অ্যান্ড অ্যানাউন্সমেন্ট পোস্ট, তারপর অফ। তো যেহেতু এটা অফ আছে, অফই থাকবে আর কি। তারপর কি আপনার অ্যাপ্রুভ এডিটে ক্লিক করেন। ক্লিক করবেন কি অ্যাপ্রুভ এডিট অন এবং অফ। অ্যাপ্রুভ এডিট কি, উদাহরণস্বরূপ উনি একটা পোস্ট করছে আর কি, পোস্ট করার পর মনে হলো যে না এটাকে আমার আবার এডিট করতে হবে, সেটাকে আপনি এডিট করতে দিতে চাচ্ছেন কি, যদি চাচ্ছেন না আমার কোনো এখানে একবার পোস্ট হলে আর এডিট করতে দেবো না, সেটা অফ করে দেবেন। আর যদি চান না ঠিক আছে অন করে দিলে, তাহলে আমি সেই পোস্টটা এডিট করতে পারবে আর কি। তাহলে আপনি যেটা মন চায় সেটা আপনি দিতে পারেন। নিচে ক্লিক করেন, নিচে তারপর এখানে আর কি এডিট পোস্ট ফরম্যাট, এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে দেখেন অনেকগুলো অপশন, যে আপনি কোনটা চাচ্ছেন, আপনি কি এটা চাচ্ছেন, যে এটা আবার এটা ক্লিক করেন। এই যে পোস্ট ফিলিং এড শটে ক্লিক করেন, যে আপনি কি দেবেন আগে, মানে আপনার পোস্টের নিচে কি থাকতে পারে, আপনি কি এটা দিতে চাচ্ছেন লাইভ, রিলস, ফিলিং, তো কি দিতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন। তো এগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না কিন্তু। তা আমি এগুলো দ্রুত যাচ্ছি, তো আমি চাচ্ছি যে কোনো একটা দিতে, বা এগুলো লাগবে না, রিমুভ লাগবে না আর কি, এগুলো আমাদের লাগবে না, ব্যাক। এগুলো হয়ে গেলে আবার ব্যাক করে দিই, এগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। তারপর কি প্রাইভেট রিপ্লেস নিচে যান, এখানে ইভেন্ট ফাইল, এগুলো আপনি দেখে নেবেন। হ্যাঁ, এগুলো হয়ে গেলে আমাদের মোটামুটি একটা কাজ শেষ। এতটুকু যদি কাজ হয়ে থাকে, তাহলে আপনি এখানে পাবলিক, এখানে যদি আপনি প্রাইভেট করেন, প্রাইভেট গ্রুপটা যদি প্রাইভেট করেন, তাহলে কিছু সেটিং আর কি পেতে পারেন আর কি। নেক্সট ক্লিক করেন বা চেঞ্জ প্রাইভেসি ক্লিক করেন। এখন হয়ে গেল প্রাইভেট, মানে প্রাইভেট হয়ে গেলে নিচে আবার যাবেন, নিচে আসার পর আপনি চাবেন এখান থেকে যে আপনার পোস্ট অ্যাপ্রুভাল, এই যে এই অপশনগুলো আবার তখন পাবেন। এই যে হু ক্যান পার্টিসিপেশন দ্য গ্রুপ, যে আপনার কি চাচ্ছেন প্রোফাইল অ্যান্ড পেজ, মানে আপনি চাচ্ছেন কি ধরনের মানুষ এখানে গ্রুপে অ্যাড করাবেন আর কি। অনেকে আছে পেজ আছে, বা অনেক আছে গ্রুপ আছে। আমি এই জিনিসটা আরো ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই। ইনি এখানে বলতেছে, এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা অপশন আমাকে ভেসে উঠলো। একটা হলো প্রোফাইল অ্যান্ড পেজ, যে আপনি কি চাচ্ছেন যাদের পেজ আছে বা যাদের প্রোফাইল আছে তারা গ্রুপে যুক্ত হবে, এই গ্রুপে যুক্ত হতে পারবে, যাদের পেজ থেকে গ্রুপে যুক্ত হতে পারবে। আপনি কি এটা চাচ্ছেন, নাকি চাচ্ছেন অনলি প্রোফাইল মানে একজন মানুষ, একজন ব্যক্তি। যদি এমনটা হয় যে যার প্রোফাইল আছে সেই শুধু এই গ্রুপে যুক্ত হতে পারবে, কিন্তু কখনো পেজ থেকে নয়, তাহলে আপনি শুধু অনলি প্রোফাইল করে দেবেন, অনলি প্রোফাইল সেভ করে দেন, সেভ। তাহলে অনলি প্রোফাইল, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ একটা মানুষের একাধিক পেজ থাকতে পারে। একটা মানুষ একটা মানুষের একাধিক পেজ থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমাদের 10টা পেজ আছে, এখন 10টা পেজ দিয়ে গ্রুপে যুক্ত হলো, তাহলে এটাতে আমার লাভ হয় না। কেন লাভ হয় না, কারণ সে একটা ব্যক্তি, তার 10টা পেজ, সে ওইটাতে আমার তো গুরুত্বপূর্ণ না, কিন্তু একটা ব্যক্তিকে প্রোফাইল দিয়ে যুক্ত হবে, তাহলে আমি বুঝবো যে ওই একটা ব্যক্তি আর কি। তাহলে সবসময় পেজ না প্রোফাইল করে দিয়ে দেবেন, যে আমরা সবসময় প্রোফাইল করে দেবো। যেমন আমাদের যেমন ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালের যে গ্রুপটা আছে, এটা কখনোই পেজ থেকে যুক্ত হতে পারবেন না, এটা শুধু প্রোফাইল থেকেই। পেজ থেকে তো অনেকে যুক্ত হতে পারে, তো অতগুলো তো আমার লাগবে না, আমার লাগবে একটা প্রোফাইল লাগবে, একটা প্রধান ব্যক্তি লাগবে, এতটুকুই। তাহলে এখানে ব্যাপারটা আপনাকে প্রোফাইল নাকি পেজ, এই দুইটা সেটিং করে দিলে মোটামুটি কাজ শেষ। রেগুলারলি পোস্টগুলো করবেন, এতটুকু ব্যাপার আমাদের সম্পর্কে একটু জানতে হবে। যখন আপনি এখানে কাজ করবেন, গ্রুপ সম্পর্কে পোস্ট করবেন, তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন আর কি। এতটুকু আর কি। আর আরও কিছু সিটিং আছে আর কি, যে কি সিটিং যদি দেখা একটু এড়াইলাম কিনা, যদি আমি দ্রুত যা ট্রাই করতেছি আর কি। এখানে দেখেন এই যে অ্যানাউন্সমেন্ট পোস্ট অ্যাপ্রুভাল, এই যে পোস্ট অ্যাপ্রুভালে ক্লিক করেন।
ক্লিক করে যে পোস্ট অ্যাপ্রুভাল, ওয়াল পোস্ট বা এখানে নিকনেম, এখানে আপনি ওয়াল পোস্ট ক্লিক করেন, সেভ করে দেন। হ্যাঁ, তারপরে কি এখানে এডিট ফরমাস, আপনার কি শর্ট পোস্ট, শর্ট কমেন্ট, ডিফল্ট অ্যাপ্রুভাল, এখানে এগুলো দেখে মানে তারপরে অ্যাপ্রুভ পোস্ট, পোস্ট অ্যাপ্রুভাল, অ্যানাউন্সমেন্ট, তারপর হু ক্যান সে গ্রুপ অনলি প্রোফাইল, পার্টিসিপেন্টস অ্যাপ্রুভ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে অফ অন এগুলো যা দেখে নেবেন আর কি। তারপরে আর কি কি সেটিং আড়াইলাম কি বা গ্রুপ রেগুলেশন, বেডস, গ্রুপ কালারিং, এগুলো দেখালে হাইট গ্রুপ, এতটুকু আর কি। তো হয়ে গেলে এই কাজগুলো আর কি আহামরি তেমন না। গ্রুপ সম্পর্কে এতটুকু হলে আপনি রেগুলার সেখানে পোস্ট করবেন। যখন আপনি সেখানে কাজগুলো করবেন তখন আপনি রেগুলার নিজেই এটা বুঝতে পারবেন। তো ঠিক আছে, সবাই এইভাবে একটা গ্রুপ তৈরি করবেন। আপনার ব্যবসায়ী সম্পর্কে গ্রুপ তৈরি করতেই হবে, করবো আমরা সবাই গ্রুপ তৈরি করে করে ওই ক্যাটাগরির মানুষগুলোকে আমরা গ্রুপে যুক্ত করবো আর কি। আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনি সেগুলোতে পোস্টগুলো করবেন আর কি। মানুষ যার দরকার সে এমনি গ্রুপে যুক্ত হবে। যেমন আমাদের গ্রুপে 2-1 জন 4 জন করে হতেই চলতেছে আর গ্রুপে যুক্ত হবে। এটাকে বলে একটা অর্গানিক ট্রাফিক, আপনি এখান থেকে পেতে পারেন আস্তে আস্তে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসটা আগামীকালই হবে, এটা আমি রেকর্ড বলে দিলাম। পরবর্তী ক্লাসটা আগামীকাল হবে, যেহেতু একটু বেসিক জিনিস, এইগুলো আমরা একটু সময় স্পেন্ড করবো না আর কি। আগামীকাল আপনাদের আর একটা ক্লাস আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো তার আগে আপনাদেরকে দেখায়নি কিন্তু সেটা কি, সেটা হলো আপনার কিন্তু গ্রুপে কিন্তু অ্যাডেড হতে হবে। অ্যাডেড বলতে কি, দুঃখিত, অ্যাডেড না মানে ইনভাইট পাঠাতে হবে মানুষকে। মানে আপনি যে গ্রুপ তৈরি করছেন এটা তো মানুষকে জানাতে হবে, তাই না? তো কিছু কিছু মানুষকে জানাবেন। তো আপনারা যে ফেসবুক আছে না, ফেসবুকে যে কিছু পিপল আছে না, 3-4 হাজার পিপল আছেন, তাদেরকে একটু পাঠাই দেবেন আর কি। কমেন্টে দেবেন, কিন্তু শেয়ারিং করবেন যে আমার গ্রুপে যুক্ত হন, এগুলো শুরুতে একটু করতে হবে। তো ম্যানুয়াল ভাবে কিভাবে করতে পারি আমি একটু স্ক্রিন শেয়ার করি আপনাদেরকে। স্ক্রিন শেয়ার করলাম, পাশাপাশি আপনি আরও করবেন। সেটা কি, এই গ্রুপ থেকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনি একজন এডমিন বানাতে পারেন, মডারেটর বানাতে পারেন, এডিটর বানাতে পারেন। মানে এটা আপনার আপনি একজন প্রফেশনাল একজন মানুষ, আপনি একজন ব্যবসায়িক মানুষ, আপনার তো অনেকগুলো কাজ থাকতে পারে। তাই আপনি গ্রুপের দায়িত্ব একজনকে দেবেন, পেজের দায়িত্ব আরেকজনকে দেবেন, যে ভাই তুমি এটা দেখো, ভাই তুমি ওটা দেখাশোনা করো, তুমি ওই চ্যানেলটা দেখাশোনা করো। বুঝতে পারছেন এগুলো কিভাবে করবেন? মানে এডমিন কিভাবে বানাবেন, এডমিন বা এডিটর বা মডারেটর, এগুলো কিভাবে বানাবেন আপনি। দেখি একটু স্ক্রিন শেয়ার করি, আবার স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে দেওয়ার পর এখানে আমাদের আমাদের কোথায় যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, কথা বলবেন না আমার কেউ, এখানে কেউ কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না ভাই হোসেন মোহাম্মদ, কথা বলবেন না। এখানে আমি যে গ্রুপে চলে আসলাম, গ্রুপে তারপর এখানে ইনভেট দেখেন, এই যে ইনভেট, এই যে ইনভেট, এই যে ইনভেট বা শেয়ারিং ক্লিক করেন। শেয়ার ক্লিক করার পর যে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্ক মানুষকে আপনি দিতে পারেন, কপি, এই যে কপি। তো আপনি কপি করতেছেন, আমি ইনভেটে গেলাম, ইনভেট ফেসবুক ফলোয়ার বা ইনভেট, এই যে ইনভেট ফেসবুক ফলোয়ারটা কি, এই যে আমার এই ফেসবুকে মানে আমাদের প্রধান যে ফেসবুকটার ফলোয়ার যারা যারা আছে বা যারা যারা অ্যাক্টিভ আছে তাদেরকে আমরা ইনভেট পাঠাতে পারবো। এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে দেখেন, এই দেখেন এইগুলোকে পাঠাতে পারবো, যারা আমাকে ফলো করছে আর কি, ফলোয়ার দেখেন। আপনার হচ্ছে কি রসমে, এগুলো কিন্তু পাঠাতে পারেন। সেন্ড ইনভাইট। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা একটা জিনিস ভুল করে ফেলছি সম্ভবত, মানে যদি আমি ভুল না করে থাকি, এখানে দেখেন পেজ আছে না, পেজ থেকে কিন্তু আমরা একটা গ্রুপ তৈরি করে ফেলছি। যদি নাকি আমরা পেজ থেকে তো তৈরি করে ফেলছি, কিন্তু আমাদের উচিত আমাদের প্রধান ফেসবুক থেকে, এই ফেসবুক আছে না, এই যে এই ফেসবুক আছে না, এই ফেসবুক থেকে করা উচিত আমাদের গ্রুপ। যদি আমি এটা স্কিপ করে ফেলছি আমাকে একটু আপনারা ক্ষমা করবেন। কি, আমরা কিন্তু পেজ থেকে তৈরি করছি, কিন্তু পেজ সম্ভবত মানে পেজ থেকে মানে তৈরি করছে আর গ্রুপ, কিন্তু আমাদের উচিত হবে এই এটা থেকে তৈরি করা, এই যেটা মানে প্রধান যে ফেসবুকটা আছে না, এটা থেকে আমরা একটা গ্রুপ তৈরি করব, এই এরা থেকে নয়। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে হবেটা কি, এইটা ফেসবুক থেকে আন্ডার যে ফেসবুকগুলো আছে বা যে বন্ধুগুলো আছে, যে বন্ধুগুলো আছে আমার 3,000 4,000, তাকে আমি ইনভাইট পাঠাতে পারবো। আর এখন যেহেতু আমার ফলোয়ার মাত্র 5-6 জন, সেই জন্য আমাকে এখানে দেখাচ্ছে যে ইনভাইট করতে পারলে তুমি শুধু এতটুকু করতে পারো, যারা কয়েকজন তোমার ফলোয়ার, আমি মোটামুটি ইনভাইট করে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। নয়তো আপনি এখানে জিমেলও করতে পারেন, তাদের জিমেলে দিতে পারেন, ইনভাইট উইথ জিমেল দিতে পারেন বা স্ক্রিন শেয়ার করেও দিতে পারেন। কিন্তু আমাদের উচিত হবে এই প্রধান ফেসবুক দিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করবো, সেমভাবেই পেজ থেকে নয়। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। যখন অ্যাক্টিভ হয়ে যাবে মেম্বার, এই যে মেম্বার, এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে কই মেম্বারটা কোথায়, আমাদের মেম্বারে কি একজন কি জয়েন হয়েছেন? এখনো জয়েন হন, এই গ্রুপে কি একজন জয়েন হন? তো জয়েন হলে বুঝতে পারবে এখানে আপনি কিভাবে মেম্বার মানে এডমিন বানাবেন, মানে এডমিন বানাতে পারবেন। এখানে ক্লিক করেন, এই যে এডমিন কিন্তু আছে, আমার নিজেই কিন্তু একটা এডমিন। পাশাপাশি আপনি চাইলে এখান থেকে আরো একটা যুক্ত যিনি হবে তার প্রোফাইলে, এখানে প্রোফাইল 3 ডট পাবেন, এই যে মেম্বারে আসবেন, এই যে মেম্বার, এই যে পিপলে আসবেন, পিপল আসার পর এখানে 3 ডট পাবেন, 3 ডটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে যে আপনি এডমিন আছেন, মডারেটর আছেন বা ইনক্রিমেন্ট পাবেন, সেখানে পাবেন। যদি আমাদের গ্রুপে যাই, আমি গ্রুপে যাওয়ার পর আমি পিপলে গেলাম, আমি আমাদের গ্রুপে দেখাই, হ্যাঁ আমি আমাদের গ্রুপে দেখাই 5 জন অলরেডি মেম্বার রিকোয়েস্ট পাঠাইছে, এটা স্কিপ করি আর কি। এই যে পিপল 1, এই যে পিপল, আমি চাইলে দেখেন, আমি চাইলে এগুলোকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু আর আমি চাইলে এগুলো ডিক্লাইন করে দিতে পারি। ডিক্লাইন হলে ইনি যুক্ত হতে পারবে না, আর আমি চাইলে এখানে যুক্ত হতে পারবে। প্রাইভেট গ্রুপের এটাই সুবিধা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে আমি অ্যাপ্রুভ অল করে দিলাম, কনফার্ম করে দিলাম আর কি। আমার মেম্বারে যাওয়ার পর আমি কোনো পিপলে যাই, একটা পিপলে মেম্বারে গেলাম। মেম্বারে যাওয়ার পর এই মানুষ কোনো একটা মেম্বার,
এমনকি এই মেম্বার আর কি বা এইটা মেম্বার উদাহরণস্বরূপ একে আমার ভালো লাগছে যে এই যে মোহাম্মদ মুর্শেদ খান, আমি চাচ্ছি একে আমি আমার এডমিন বানাবো। থ্রি ডট আছেন, থ্রি ডটে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে দেখেন আপনি কি চাচ্ছেন, এখানে আপনি কি আপনি কি চাচ্ছেন সাসপেন্ড করবেন নাকি, নাকি চাচ্ছেন লিমিট অ্যাক্টিভিটি, নাকি চাচ্ছেন ব্যান করবেন, গ্রুপ থেকে ব্যান করবেন, নাকি ইনভাইট অ্যাডমিন, অ্যাডমিন। আপনি চাইলে অ্যাডমিন বানাতে পারেন। এখানে দেখেন আপনি চাইলে এনাকে অ্যাডমিন বানাতে পারেন, মডারেটর বানাতে পারেন, পোস্ট অ্যাপ্রুভার বানাতে পারেন, নয়তো আপনি এনাকে রিমুভ করে দিতে পারেন মেম্বারকে, যা মন চায়, নয়তো আপনি সাসপেন্ড করে দিতে পারেন। যদি আপনার বিরুদ্ধে চলে যায় সাসপেন্ড করে দেবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। যদি আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন, যদি এইভাবে মেম্বার খুঁজে না পান, তাহলে আপনি কি করবেন, এই নামটা আইডিতে কোড কপি করার পর এখানে সার্চ বক্স আছে, সার্চ বা এই যে সার্চ করলে চলে আসবে আর কি। ঠিক আছে, এই যে আমার মেম্বার সার্চ করে চলে আসবে। যে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, কীভাবে আপনি তাদেরকে মেম্বার, অ্যাডমিন বা যা মন চায় সেটা আপনি বানাতে পারেন। তবে পেজ থেকে ক্রিয়েট করবেন, আমার এটা ভুল হয়ে গেছে, পেজ থেকে ক্রিয়েট করব না, আমরা প্রোফাইল যেটা সেটা থেকে ক্রিয়েট করবো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, মানে এটা স্কিপ করে ফেলছে বা এটা আমার ভুল হয়েছে। ওকে, তাহলে আমি এটা রেকর্ডটা বন্ধ করে দিতেছি। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা দেখছিলাম যে আসলে যে গ্রুপে আপনি কিভাবে চাইলে একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন নিজের ব্যক্তিগত, চাইলে আবার ডিক্লাইন করে দেবেন, আবার আপনি চাইলে কিভাবে পোস্ট করবেন বা পোস্ট আপনি কিভাবে ডিক্লাইন করে দেবেন, বা অন্যান্যরা পোস্ট করে নাই সেটা আপনি ডিক্লাইন করে দিতে পারেন মন চায় কিভাবে সেটা। উদাহরণস্বরূপ আপনার কয়েকজন পোস্ট করেছেন বা কয়েকজন রিকোয়েস্ট পাঠাইছেন, এখন আমরা লাইভ দেখবো। আমি এটি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করার পর আমাদের গ্রুপ, এই যে আমাদের হচ্ছে পেজ, এটা কি এই যে আমাদের কিন্তু পেজ, কিন্তু হ্যাঁ এটা আমাদের কি পেজ, এই পেজটা আছে না, এই পেজ থেকে আমরা কি করবো, এখন যাবো আমাদের গ্রুপ ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপ আছে এখানে একটু যাবো। যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো, দেখেন এই দেখেন মেম্বার রিকোয়েস্ট একজন পাঠাইছে, কিন্তু আমি চাইলে এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন রিকোয়েস্ট, আপনি চাইলে এখান থেকে ডিক্লাইন করে দেবো। ডিক্লাইন যদি আমি ডিক্লাইন করে দিই, এক আমার ভালো লাগতেছে না, এর প্রোফাইল দেখলাম ভালো লাগতেছে না, এই কোয়ালিটির মানুষ না, আমি একে অ্যাকসেপ্ট করবো না আর কি, এতটুকু আর কি, ডিক্লাইন করে দিলাম আর কি, এমনটা ডিক্লাইন। যদি আমি চাই না এই তো আমাদের কোয়ালিটির মানুষ, এর প্রোফাইল দেখলাম এই মোটামুটি ভালো আছে, অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ করে দিলাম, জাস্ট ও আমার মেম্বার হয়ে গেল। কিন্তু এখন আসলে দেখছেন পেন্ডিং পোস্ট, দেখেন যত পোস্ট হবে পেন্ডিং থাকবে, আপনি চাইলে করবেন, আপনি চাইলে করবেন না, ঠিক আছে। একটু পেন্ডিং পোস্টে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দেখেন কি বলতেছে একজন, আমি অনলাইন বিডি ইনস্টিটিউট ৫ম ব্যাচের স্টুডেন্ট, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনি চাইলে এখানে ডিক্লাইন করে দেন, ডিক্লাইন, আপনি চাইলে অ্যাপ্রুভ করে দেন, যদি আপনার পক্ষে পোস্ট হয়ে যায় সেটা আপনি দেবেন। আমি আব্দুর রাজ্জাক ভাইয়ের পেইড স্টুডেন্ট, আপনি চাইলে এটা ডিক্লাইন করে দেন, ভাই তো এই ফাইসাল ইয়াসিন ভাই তো আমাদের বিপক্ষে খারাপ কথা বলতেছে, এটা তো খারাপ পোস্ট, না না এটা করা যাবে না, ডিক্লাইন করে দেন, না না ডিক্লাইন করবেন, এটা ভালো পোস্ট, অ্যাপ্রুভ করে দেন। আবার চাচ্ছেন কি, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, দেখেন আসসালাম আসিফ মিয়া ভাই, আপনি চাচ্ছেন ভাই এটা কি বলছে, যদি খারাপ আর ডিক্লাইন, অ্যাপ্রুভ করে দেন। আরেকটা বলতেছে আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক ভাই ৫ম স্টুডেন্ট, এখানে অ্যাপ্রুভ করে দেন। আপনি এটা দেখেন পরে আপনি সবগুলা আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ করে দেন। এই যে ভাইয়া আমি কুমিল্লা থেকে অনলাইন ব্যাচের সাথে যুক্ত আছি, অ্যাপ্রুভ করে দেন। তারপরে কি বলছে, আমি ৫ম ব্যাচের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ আপনি ক্লাস অনেকগুলো ভালো লাগে আর কি, ঠিক আছে। যদি আমাদের পক্ষে ভাই তো আমাদের পক্ষে কথা বলতেছে তো বা দারুণ, আমি এটা অ্যাপ্রুভ করে দেন। সবগুলা অ্যাপ্রুভ এইভাবে আসসালামু আলাইকুম আমি আপনার স্টুডেন্ট ৫ম ব্যাচ, এখানে অ্যাপ্রুভ করে দেন। আপনি অ্যাপ্রুভ করে দেন, এখানে অ্যাপ্রুভ করে দেন। তো এখানে আপনি অ্যাপ্রুভ করে দেন, দেখেন কোনটা আপনার জন্য যায় আর কি, যেটা যাবে সেটা অ্যাপ্রুভ করে দেবেন। এই যে এখন দেখেন আমি আবার এখানে যাই, একটু রিফ্রেশ করি, এখন একটু রিফ্রেশ করার সাথে সাথে দেখেন, দেখেন এখন আরো একজন পোস্ট আছে, দেখেন আমি একজন শিক্ষার্থী, আমাদের মেন্টর আব্দুর রাজ্জাক ভাই খুবই ভালোভাবে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে, যেটা খুব ভালো হয় দিনাজপুর থেকে, যেমন ইমদাদুল হক ভাই বলছে, অ্যাপ্রুভ করে দেন, তাহলে অ্যাপ্রুভ হয়ে গেল। আবার আসসালামু আলাইকুম অ্যাপ্রুভ করে দেন, আলহামদুলিল্লাহ আমি অ্যাপ্রুভ করে দেন, সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেল। তাহলে আপনি আবার এটা রিফ্রেশ করেন, মোটামুটি সবাই পোস্ট করছে দেখেন। এই যে আবার একজন আছেন, আমি মুক্তা আপনার ৫ম ব্যাচের স্টুডেন্ট, অ্যাপ্রুভ করে দেন, অ্যাপ্রুভ। এইভাবে আপনি মন চাইলে অ্যাপ্রুভ করে দেন, মন চাইলে আপনি অ্যাপ্রুভ না করে দেন। এখন দেখেন গ্রুপে দেখেন অসংখ্য পোস্ট দেখেন, অসংখ্য পোস্ট। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো এইভাবে কিন্তু আপনি চাইলে একটা গ্রুপ একটা ম্যানেজমেন্ট করতে পারেন। ভালো থাকবেন।